নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকে কয়েকটা প্রশ্নের জবাব দিব। আল্লাহ তাআলাকে কেন দুনিয়াতে দেখা যায় না? দুনিয়াতে আল্লাহ তাআলাকে দেখা যায় না কেন, এর উত্তর দিয়েছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। এইভাবে দিয়েছেন যে মানুষের দৃষ্টিশক্তি ধ্বংসশীল। মানুষ কিন্তু চোখ দিয়ে দেখে না, কান দিয়ে শোনে না, পা দিয়া চলে না। তাহলে কি করে? আল্লাহ পাক দেখায় তাই দেখে, কান দিয়া শোনায় তাই শোনে, পা দিয়া হাঁটার ক্ষমতা আল্লাহ দেয় তাই হাঁটে। উদাহরণস্বরূপ 3 ব্যাটারির লাইট দিয়া জাহাজ চালানো কিন্তু সম্ভব নয়। পাওয়ারফুল ব্যাটারির বাল্ব লাগে জাহাজ চালাতে হলে। ঠিক তদ্রূপ আল্লাহ পাক হলেন অক্ষয়। পরকালে মানুষকে অক্ষয় চক্ষু দান করা হবে, তখন পরম করুণাময় আল্লাহ তাআলার দিদার লাভ করবেন। মেরাজের রজনীতে রহমতের নবীকে আরশে আজিমে সেই অক্ষয় চক্ষু দান করেছেন বলিয়াই আল্লাহ পাক আরশে আজিমে উঠাইয়া দেখেছেন। নবীজি বলেছেন, রাআইতু রব্বি আজ্জা ওয়া আজাল্লা ফি আহসানি সূরাতিহি। আমি আমার রবকে উত্তম সূরাতে দেখেছি। ভাইরা আমার, আল্লাহ তাআলাকে দেখা অত সহজ নয়। আপনারা জানেন হযরতে মূসা কালিমুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্যে, যিনি তামাম জাহানের পালনেওয়ালা। আর তার হাবিবকে বানাইলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হাবিব, আপনাকে তামাম জগতের জন্য করুণার মুক্ত প্রতীক হিসাবে প্রেরণ করেছি। ভাইরা আমার, যখন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমার হাবিব চলে গেলেন, আল্লাহ বলেন, আরো কাছে আসেন। ফাকানা কাবা কাউসাইনে আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা ধনুক দুই পাশে টান মারলে যত কাছে আসে, তার চাইতেও বেশি কাছে এসেছেন আমার হাবিব। হাবিবকে আল্লাহ বললেন, হাবিব, আপনি আমার এই আরশে আজিমে উঠুন। দয়ার নবী বলেন, লিমা, কেন উঠব? আল্লাহ বলেন, হাবিব, আপনি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা জগতের জন্য আপনি রহমত। আমার কর্তৃত্ব, আমার প্রভুত্ব, আমার খোদাইত্ব, আমার রাজত্ব যত জায়গায় আছে, ও নবী, আপনার রহমত, আপনার রিসালাত তত জায়গায় আছে। আপনি যদি আমার আরশে আজিমে না ওঠেন, তাহলে আপনার নবুয়তের দায়িত্ব
মোকাম্মেল হবে না, আপনি আমার আরশে আজিমে উঠুন। দয়ার নবী আরশে আজিমে উঠলেন। আল্লাহ তাআলা তার হাবিবকে পেয়ে ডান পাশে বসাইলেন। আল্লাহ নবী খুশি হইলেন। দয়ার নবী আল্লাহ তাআলাকে